আমি অঙ্কিতা দাশগুপ্ত। আমি নিউলি এখানে জয়েন করেছি আইসিএতে, আর আমার কোর্সের নাম হচ্ছে সিআইএ অর্থাৎ সার্টিফাইড ইন্ডাস্ট্রিয়াল অ্যাকাউন্টেন্ট। তো আমি বেসিক্যালি সায়েন্সের স্টুডেন্ট, বটানি অনার্স স্পেসিফিক্যালি, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাস আউট। তো পাশ করার পর থেকেই কিছু কিছু জায়গায় ছোটোখাটো চাকরি করেছি। তো লেটেস্ট যেটা আমি চাকরিটা করতাম সেটা অ্যাকাউন্টস রিলেটেড, কিন্তু যেহেতু আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে আমি কাজ সবই করতাম, কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে জিনিসটা না একটা মানে বেরিয়ার হয়ে যাচ্ছিল, যে এই এই একটা লেভেলের পর আর আমি উঠতে পারছিলাম না বা সেই ইম্পর্টেন্সটাও পাচ্ছিলাম না। তো অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি চাকরি করতে করতে আমি পিজিডিবিএ কোর্সটা করেছি সিম্বায়োসিস পুনে থেকে ডিস্টেন্সে, কিন্তু ওটা না থিওরিটিক্যাল কোর্স ছিল। এবার সেটাতেও করে দেখলাম যে খুব একটা লাভ আমার হচ্ছে না। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট এখন তো ইউটিউবে সব ভিডিওজই আপনার ইউটিউবে অ্যাভেলেবেল। তো আমি জিএসটি বলুন, ইনকাম ট্যাক্স, এই ট্যালি রিলেটেড বা অ্যাকাউন্টস রিলেটেডগুলো আমি ইউটিউব থেকেও শেখার চেষ্টা করছিলাম, কিন্তু এটা আমার ফল্ট বা এর কিনা জানি না, যেহেতু 1-to-1 টিচিংটা হচ্ছিল না, তা কিছু কিছু জায়গায় না আমার গ্যাপ পড়ে যাচ্ছিলো, আমি বুঝতে পারছিলাম না। তো কাজে এই গ্যাপটা যাতে আমার না পড়ে, আমি যাতে কন্টিনিউয়াসলি জিনিসটা বুঝতে পারি, যাতে একটা টিচারের সাথে ইন্টারাকশন করতে পারি, কাজে সেই সব ভেবেই আমি আইসিএতে নিজে এনরোল্ড করি। আর আপাতত তো আমার দুটো মাত্র মডিউল চলছে, একটা আপনার হচ্ছে বিসিএ আর একটা হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টিং, যেটা মেনলি হচ্ছে আপনার অ্যাকাউন্টস মানে 11-12-এর অ্যাকাউন্টসটা, মানে যেটা আপনার মানে গ্রাউন্ড যেটা কনসেপচুয়াল যেটা কোর্স। তো আমি তো আপাতত তো ভালোই বুঝতে পারছি, আর ভবিষ্যতে তো কোর্সটা শেষ করার পর আশা করছি যে একটা ভালো বেটার পজিশনেই নিজেকে যাতে দেখতে পারি, এটা আশা করছি আর কি। আচ্ছা, আইসিতে জয়েন করার আগে যেটা আপনি আমাদের টিমকে বললেন যে আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে তো সায়েন্স থেকে একদম কমপ্লিটলি কমার্স বা অ্যাকাউন্টসে, তো এই ট্রানজিশনটা করতে আপনার অসুবিধা হয়? হ্যাঁ, প্রথম তো অসুবিধা হয়েছে, কিন্তু ওই টুকটাক ওই ইউটিউব বা দেখে, তারপর বিভিন্ন বই পড়ে যতটা সম্ভব মানে করতে পারি, কিন্তু ওই একটা গ্যাপ যেহেতু থেকে যাচ্ছিল, কারণ আমি তো কোনো টিচারের আন্ডারে তো পড়ছিলাম না, ওই জন্য একটা গ্যাপ থেকে যাচ্ছিল। তো ওই গ্যাপটাকেই ফুলফিল করার জন্য আমি আইসিএতে ভর্তি হই। তো ইউটিউবে তো অনেক রকমের ভিডিওস আপনি দেখতে বা এরকম অ্যাভেলেবল অনেক ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটা থেকে পুরোপুরিভাবে আইসিএতে এসে এটার আপনার কি অভিজ্ঞতা, যে আইসিএতে এসে আপনি কি বেশি পাচ্ছেন যেটা আপনি ইউটিউবে পাচ্ছিলেন না? ইউটিউবে যেটা পাচ্ছিলাম না সেটা হচ্ছে 1-to-1 ইন্টারাকশন, যেটা পার্সোনাল, যে টিচার আসছে, আমি ক্লাসরুমে বসে নোটস নেওয়া বা টিচারেরকে বোঝানো, এই জিনিসটা তো ইউটিউবে তো প্রোভাইড করতে পারে না। এবার যে ধরে নিন সব অনেকটা জানে, তার পক্ষে হয়তো ইউটিউবটা খুব সুবিধার হয়, বাট যেহেতু আমি জানি না, আমার তো একটা গ্যাপ তো আছেই কমার্সের। তো ওই জন্যে এইটাই একটা বেসিক ডিফারেন্স, মানে ক্লাসরুমে ক্লাস করা আর ভার্চুয়াল ক্লাস করার মধ্যে। তো আইসিএতে আপনি এসে হচ্ছে অ্যাকাউন্টেন্সি বা এই হ্যাঁ 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 তো সায়েন্স আপনার ব্যাকগ্রাউন্ড ছিল, হ্যাঁ। কমার্স কখনো শিখেনি না, তো সেই ক্ষেত্রে আপনার কি কোনো অসুবিধা হচ্ছে এখান থেকে শিখতে? আপাতত তো কোনো অসুবিধা আমার হচ্ছে না, যেটুকুনি স্যার ম্যাডামরা শেখাচ্ছেন তো ভালোই শেখাচ্ছেন।